ফেব্রুয়ারি 28, 2026 সকাল 7টা। ত্রানের রাস্তার 200 ফুট নিচে একটি শক্তিশালী বাংকারের গভীরে আয়াতুল্লাহ আলী খামেনি একটি চেয়ারে বসে আছেন। একটি কনফারেন্স টেবিলের চারপাশে বসে আছেন ইসলামিক রিপাবলিকের 12 জন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, আইআরজিসি কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী, গোয়েন্দা প্রধান, যারা সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক গোপন তথ্য নিয়ন্ত্রণ করেন। হঠাৎ করে সিলিং নড়ে উঠল। ভূমিকম্প নয়, ড্রিল নয়, উপরের চাঙ্গা কংক্রিট যা পারমাণবিক হামলা সহ্য করার মতো করে বানানো হয়েছে তা আস্তে আস্তে ফাটতে শুরু করে। ধুলো পড়ছে, লাইট জ্বলছে এবং সেই 1 সেকেন্ডে ঘরের প্রতিটি মানুষ বুঝতে পেরেছে কি ঘটতে চলেছে। 43 সেকেন্ডের মধ্যে এই বাংকার, এই 12 জন মানুষ অস্তিত্বহীন হয়ে যাবে। একটি ফোন কল করতে যতটা সময় লাগে তার চেয়েও কম সময়ে শেষ হয়ে যাবে। কিন্তু এখানে একটি ব্যাপার রয়েছে, খামেনিকে আমেরিকা শুধু ভাগ্যের জোরে খুঁজে পায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এই নির্দিষ্ট মুহূর্তটি তৈরি করতে মাসের পর মাস ধরে কাজ করেছিল এবং 6 মাস আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবির মাধ্যমে ফাঁদ পেতে শুরু করেছিল। 2025 সালের শেষের দিকে ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে যাচ্ছিল। আইএইএ পরিদর্শকরা 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিশ্চিত করেছিল, যা অস্ত্র গেট থেকে এক ধাপ দূরে। ফোর্দোর কাছে একটি গোপন সুবিধা আবিষ্কৃত হয়েছিল, আগের যে কোনো কিছুর চেয়ে গভীর ও সুরক্ষিত। জুন 2025-এ ইসরায়েল হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ফোর্দো, নাতানস এবং ইস্পাহানে হামলা চালায়। ইরানের কর্মসূচির ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি। কয়েক সপ্তাহের মধ্যে ইরান দ্রুততর, গভীরতর আরও বিস্তৃতভাবে পুনর্নির্মাণ শুরু করে। ফেব্রুয়ারি 2026-এর প্রথম দিকে ওমানে মার্কিন ইরান আলোচনা একটি অগ্রগতির পথে বলে মনে হয়েছিল, কিন্তু আমেরিকান এবং ইসরায়েলি গোয়েন্দার একটি ভিন্ন চিত্রে দেখায়। তাদের ভাষায় ইরান আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল এবং ভূগর্ভে তার কর্মসূচি ত্বরান্বিত করছিল। হোয়াইট হাউসে পৌঁছানো মূল্যায়নটি ছিল স্পষ্ট, কূটনীতিক আলোচনা ব্যর্থ হয়েছে। জানালা স্থায়ীভাবে বন্ধ হয়ে আসছে। অপারেশন এপিক ফিউরি অনুমোদিত হয়েছিল। আলোচনা ভেঙে যাওয়ার কারণে নয়, বরং গোয়েন্দা তথ্য দেখিয়েছিল যে আলোচনা কখনোই বাস্তব ছিল না। সেপ্টেম্বর 2025, তেল আবিব মোসাদের সদর দপ্তর। মধ্যরাত পেরিয়ে গেছে। ইয়াইল নামে এক 34 বছর বয়সী বিশ্লেষক 11 ঘন্টা ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তার কাজ লক্ষ লক্ষ ইরানি সোশ্যাল মিডিয়া পোস্ট স্ক্যান করা, মুখ চিহ্নিত করা, অবস্থান চিহ্নিত করা। অ্যালগোরিদমটি সতর্ক করে একটি ছবি, একজন মানুষ এবং তার চাচাতো ভাই উত্তর থ্রানের একটি ক্যাফেতে। এটি স্বাভাবিক ছিল, শুধু মোসাদের এআই ব্যাকগ্রাউন্ড ফ্ল্যাগ করে। ক্যাফের জানালার প্রতিফলনে সবেমাত্র দেখা যাচ্ছে একটি রাস্তার চিহ্ন। ইয়াইল জুম করে, বর্ধিত করে, তার হাত থেমে যায়। তিনি সেই রাস্তা চেনেন। এটি একটি নিষিদ্ধ অঞ্চল যা বেসামরিক মানচিত্রে দেখা যায় না। তিনি স্যাটেলাইট ডেটাবেসে অবস্থানটি খুঁজে দেখেন। যা ফিরে আসে তা হলো একটি ভুতুরে জায়গা, একটি স্থাপনা যার কোনো সরকারি রেকর্ড নেই, ভারী নিরাপত্তা, সম্পূর্ণ অফ দ্য গ্রিড। 2 সপ্তাহ ধরে উপগ্রহগুলি 24 ঘন্টা পর্যবেক্ষণ করে। একটি প্যাটার্ন উদ্ভূত হয়। প্রতি শনিবার সকালে ঠিক 12টি কালো সাজোয়া এসইউভি আসে, একই সংখ্যা, একই সময়। 19 অক্টোবর 2025 একটি ড্রোন নিরাপত্তা প্রোটোকলে 1.3 সেকেন্ডের ফাঁক ধরে ফেলে। একটি এসইউভি তাড়াতাড়ি আসে, পিছনের দরজা খুলে নিরাপত্তা রক্ষীরা ঘিরে ফেলার আগেই একটি মুখ দেখা যায়। ফেসিয়াল রিকগনিশন ছবিটি শনাক্ত ফলাফল যা দাঁড়ায় তা হলো ইনি একজন জেনারেল নন, ইনি আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা, এবং তিনি প্রতি শনিবার ঘড়ির কাঁটার মতো এখানে আসেন। নভেম্বর 2025, সিআইএ সদর দপ্তর, ল্যাংলি, ভার্জিনিয়া। মোসাদ সবকিছু শেয়ার করে। 72 ঘন্টার মধ্যে একটি যৌথ সিআইএ মোসাদ এনএসএ টাস্ক ফোর্স গঠিত হয়। মিশন প্রতি শনিবার সেই স্থাপনার ভেতরে কি ঘটে তা খুঁজে বের করা। এখানে তারা যা আবিষ্কার করে এবং যা কেউ জানতে পারেনি তা হলো সিআইএ থ্রানের পাওয়ার গ্রিড হ্যাক করে, অকার্যকর করার জন্য নয়, শুধু পর্যবেক্ষণের জন্য। প্রতি শনিবার সকাল 6:45-এ এসইউভি আসার 15 মিনিট আগে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। কনফারেন্স রুমের সরঞ্জাম, লাইট, এইচইউভিসি একটি বড় মিটিং প্রস্তুত করা হয়। ডিসেম্বর 2025, এনএসএ একটি এনক্রিপ্টেড আইআরজিসি যোগাযোগ ক্র্যাক করে। 3টি শব্দ, সমস্ত সিনিয়র কমান্ডার। অবস্থান স্থাপনার সাথে মিলে যায়। এটি শুধু খামেনি নয়, এটি ইরানের সম্পূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। প্রতি শনিবার একসাথে একই ঘরে মিটিং এ বসে। প্রেসিডেন্টের ডেস্কে পৌঁছানো মেমোতে লেখা ছিল, এক প্রজন্মে একবারের সুযোগ। 20 জানুয়ারি 2026, ট্রাম্পের অভিষেক রাত। বন্ধ দরজায় পেছনে ট্রাম্প তার সিআইএ পরিচালককে একটি প্রশ্ন জিজ্ঞেস করেন। পরিচালক বাধাগুলো ব্যাখ্যা করেন, আকাশ প্রতিরক্ষা, শক্ত কংক্রিট, রাশিয়ান নজরধারী। তারপর বলেন, আমাদের তাদের সবাইকে একসাথে সেখানে দরকার। আমরা কি তা বাধ্য করতে পারি? ট্রাম্প বলেন, ইয়েস, তবে তাদের বিশ্বাস করতে হবে যে আমরা অন্য কিছুকে লক্ষ্য করছি। ট্রাম্প বলেন, লেটস ডু ইট। ফেব্রুয়ারি 2026, পারস্য উপসাগর। 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, দিয়েগো গার্সিয়াতে B-2 বোমারু বিমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে F-22, হরমুজ প্রণালীতে টমাহক ডেস্ট্রয়ার। সরকারি গল্প হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে চাপ অভিযান। ইরানের গোয়েন্দারা প্রতিটি জাহাজের অবস্থান, প্রতিটি ফ্লাইট প্যাটার্ন বিশ্লেষণ করে। তারা যেটা ব্যাখ্যা করে, কয়েকদিনের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল হয়তো পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। একটি জরুরি সমন্বয় সভা
সভা ডাকা হয় শনিবার 28 ফেব্রুয়ারি। সমস্ত সিনিয়র নেতৃত্ব একত্রিত হয় সেই একই স্থাপনাতে। এটি ছিল আমেরিকার ফাঁদ। আমেরিকা কখনোই পারমাণবিক স্থাপনায় আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল না। তারা এমনভাবে শক্তি প্রদর্শন করছিল যা ইরানের সম্পূর্ণ নেতৃত্বকে একেবারে এক জায়গায় জড়ো হতে বাধ্য করবে, যা 6 মাস ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল। 27 ফেব্রুয়ারি রাত 11:47 মারালাগো চূড়ান্ত সিআইএ নিশ্চিতকরণ করা হয়। সব 12টি টার্গেট নিশ্চিত, আগামীকালের জন্য উপস্থিত হবেন সবাই। সাফল্যের সম্ভাবনা 94%। ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেন ফ্লোরিডায় নীরবে যখন থ্রান ঘুমিয়ে আছে। 27 ফেব্রুয়ারি রাত 11টা হোয়াইটম্যান এয়ারফোর্স বেস মিসৌরি 3টি B2 স্প্রিট স্টিলথ বোমারু সম্পূর্ণ অন্ধকারে ট্যাক্সি চাল। প্রতিটি বহন করে GBU-57 মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর 30,000 পাউন্ড 200 ফুট চাঙ্গা কংক্রিট ভেদ করে বিস্ফোরিত হওয়ার জন্য তৈরি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রচলিত অস্ত্র। পাইলটরা সপ্তাহ ধরে স্থাপনার 3টি মডেল অধ্যয়ন করেছেন। প্রতিটি দেয়ালে প্রতিটি স্তর টার্গেটিং হিসাব 200 বার চালানো হয়েছে। রাত 11:30 বোমারু বিমানগুলো উড্ডয়ন করে পূর্ব দিকে। থ্রান সময় সকাল 7টায় পৌঁছানোর নির্ধারিত সময়। নেভাতিম এয়ারবেস ইসরায়েলে 200 F-35 যোদ্ধা চূড়ান্ত ব্রিফিং গ্রহণ। পাইলটরা নীরবে প্রস্তুতি নেয়, কেউ কথা বলে না। পারস্য উপসাগর জুড়ে মার্কিন ডেস্ট্রয়ারগুলি 200 টমাহক মিসাইল লুট করে। প্রতিটি স্থানাঙ্ক লক করা। থ্রানে খামেনি ঘুমাচ্ছেন, তার বাকি আছে মাত্র 8 ঘন্টা। 28 ফেব্রুয়ারি সকাল 6:30 থ্রান। স্বাভাবিক শনিবার সকাল। রাস্তার বিক্রেতা, সকালের যানজট অস্বাভাবিক কিছুই না। স্থাপনায় গার্ড রোটেশন সময়মতো চলছে। 12টি সাজোয়া SUV জ্বালানি ভরা এবং অবস্থান নিয়েছে। 200 ফুট নিচে বাংকার অপেক্ষা করছে। 1990-এর দশকে নির্মিত, তারপর থেকে 3 বার শক্তিশালী করা হয়েছে এই বাংকার। 4 মিটার ইস্পাত চাঙ্গা কংক্রিটের দেয়াল। সিলিং ডিজাইন করা হয়েছে কাছাকাছি পৃষ্ঠের পারমাণবিক বিস্ফোরক সহ্য করার জন্য। 6টি পালানোর সুড়ঙ্গ, স্বাধীন জেনারেটর, 60 দিনের সরবরাহ। যারা এটি তৈরি করেছিল তারা কেউ GBU-57 এর কথা শোনেনি। 50,000 ফুট উপরে প্রতিটি ইরানি রাডারের অদৃশ্য 3টি B2 বোমারু তাদের প্যাটার্ন ধরে রেখেছে, ল্যাংলিতে অপেক্ষা করছে। CIA বিশ্লেষকরা তাপীয় স্যাটেলাইট ফিডে যানবাহন গণনা করছেন। গাড়ি 3, গাড়ি 7, গাড়ি 10, সব 12। যখন একে একে 12টি গাড়ি এসে উপস্থিত হয়, একটি এনক্রিপ্ট করা বার্তা লিড বোমারুতে প্রেরণ করা হয়। সব টার্গেট উপস্থিত, এগিয়ে যাওয়ার অনুমতি চাই। সকাল 6:52 খামেনি টেবিলের মাথায় তার আসন গ্রহণ করেন। তার চারপাশে IRGC কমান্ডার পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদেহ, গোয়েন্দা পরিচালক যারা ইরানের পারমাণবিক কর্মসূচি, এর প্রক্সি, এর ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করেন। সভা শুরু হয়। পরিস্থিতি গুরুতর। আমেরিকান বাহিনী উপসাগর জুড়ে অবস্থান নিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে হামলা আশা করা হচ্ছে। প্রতিক্রিয়া প্রোটোকল আজ চূড়ান্ত করতে হবে। তার ফোন কম্পন করে আকাশ প্রতিরক্ষা থেকে বার্তা, থ্রানের উত্তর পশ্চিমে আমেরিকান বিমান ঢুকে পড়েছে। তার প্রতিরক্ষা মন্ত্রী চেক করেন। রিকনেন্সাস হতে পারে স্যার। সিস্টেমগুলো হাইপার সেন্সিটিভ করা হয়েছে। খামেনি ফোন নামিয়ে রাখেন। গো অ্যাহেড, চালিয়ে যান। 50,000 ফুট উপরে B2 পাইলট সবুজ অনুমোদন পেয়েছেন। অস্ত্র প্রস্তুত। সংকেত দেয়। নিঃশ্বাস ফেলে বোমা বইয়ের দরজা খুলে GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর থ্রানের আকাশে পড়ে। 30,000 পাউন্ড নির্ভুল প্রকৌশল। 12 সেকেন্ড ধরে অচালিতভাবে পড়ে নীল আকাশের বিপরীতে একটি কালো আকৃতিতে, যা মাটিতে কেউ দেখতে পায় না। তারপর নির্দেশনা পাখনা বের হয়। GPS লক করা হয়। মাইক্রো অ্যাডজাস্টমেন্ট শুরু হয়। পৃথিবীর পৃষ্ঠের একটি নির্দিষ্ট স্থানাঙ্কের দিকে ট্র্যাক করে সরাসরি, যার উপরে খামেনি বসে আছেন 200 ফুট মাটির নিচে। একই মুহূর্তে 200 ইসরায়েলি F-35 থ্রান জুড়ে হামলা শুরু করে। আকাশ প্রতিরক্ষা রাডার সাইটগুলো ক্রমান্বয়ে বিস্ফোরিত হয়। IRGC সদর দপ্তর সরাসরি আঘাত পায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় পেরোতে শুরু করে। বিস্ফোরক শহর জুড়ে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। বাংকারে সবাই দাঁড়িয়ে যায়। প্রতিরক্ষা মন্ত্রীর ফোন চিৎকার করে আসা সতর্কবার্তা, স্যার শহরব্যাপী একযোগে হামলা, আকাশ প্রতিরক্ষা খবর দিচ্ছে। তারপর একটি ভিন্ন শব্দ, উপরের বিস্ফোরণ নয়, সম্পূর্ণ আলাদা কিছু, একটি কম্পন যা মেঝে দিয়ে, দেয়াল দিয়ে, বাতাস নিজেই ভ্রমণ করে। শিলাস্তরের গভীর থেকে একটি গভীর আর্তনাদ, এমন এক ধরনের শব্দ যা বোঝায় যে কঠিন পৃথিবীর ভেতর দিয়ে বিশাল কিছু দ্রুত গতিতে চলছে। লাইট নিভে যায়। জরুরি শক্তি সক্রিয় হয়। লাল জরুরি আলো ঘরটিকে রক্তিম আভায় ভরিয়ে দেয়। একজন জেনারেল চুপচাপ বলেন, তারা চলে এসেছে। GBU-57 স্থাপনার ছাদে 700 মাইল প্রতি ঘন্টা বেগে আঘাত করে। এটি বিস্ফোরিত হয় না, এখনই নয়, এটি অস্ত্রের নকশা। শক্ত ইস্পাতের নাকের শঙ্কু ছাদের কাঠামো ভেদ করে যেন তা নেই। প্রথম তলা দিয়ে, দ্বিতীয় তলা দিয়ে, কঠিন শিলাস্তরের 50 ফুট, 100-150 ফুট নিচের বাংকারের লোকেরা এটি শুনতে পায় না। বোমাটি পাথরের মধ্য দিয়ে শব্দের চেয়ে দ্রুত ভ্রমণ করে। ঠিক 200 ফুটে বাংকারের মেঝের সমান স্তরে চাপ ফিউজ সক্রিয় হয়। 1200 পাউন্ড উচ্চ বিস্ফোরক একটি সিল করা ভূগর্ভস্থ স্থানে বিস্ফোরিত হয়। বাংকারের সিল একটি পারমাণবিক নিয়ার মিস সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছিল। একই সাথে তার প্রতিটি কাঠামোগত সিম বরাবর ফাটল ধরে। একাধিক টন ওজনের কংক্রিটের টুকরো খুলে পড়ে। তাপমাত্রা প্রথম মিলি সেকেন্ডে 800 ডিগ্রি বেড়ে যায়। ওভার প্রেশার ওয়েভ প্রতি বর্গ ইঞ্চিতে 45,000 পাউন্ড পৌঁছায়। এত ঘন ধুলো যে তা কঠিন পদার্থ। সম্পূর্ণ অন্ধকার।
অন্ধকার, ধাতু পেশনকারী চাঙ্গা কংক্রিটের শব্দ, এক মুহূর্তের জন্য একটি কণ্ঠস্বর, তারপর নীরবতা। উপরে পুরো স্থাপনাটি ভূমিকম্পে আঘাত হেনেছে বলে কেঁপে ওঠে। প্রধান ভবনটি তার কেন্দ্রে ধসে পড়ে। জানালা 200 মিটার পর্যন্ত প্রতিটি দিকে ফেটে যায়। তারপর কাঠামোটি ভেতরের দিকে ধসে পড়ে, নিচে তৈরি করা শূন্যতায় পড়ে। একটি ধুলোর মেঘ 300 ফুট ত্রাণের আকাশে উড়ে। 60 সেকেন্ডের মধ্যে ইরানের সবচেয়ে সুরক্ষিত নেতৃত্ব স্থাপনাটি একটি গর্তে শেষ হয়। সকাল 7:02 দ্বিতীয় হামলা। 6টি নির্ভুল বোমা একই সাথে ভূগর্ভস্থ পালানোর সুড়ঙ্গ লক্ষ্য করে ছোড়া হয়। 6টি বিস্ফোরণ হয়। প্রতিটি প্রস্থান সিল করা হয়েছে। সকাল 7:08 তৃতীয় হামলা। যানবাহন ডিপো 12টি সাজোয়া এসইউভি শৃঙ্খল বিস্ফোরণে বিস্ফোরিত হয়। ল্যাংলিতে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার তাপীয় ইমেজিং এর সাথে ওভারলে করা ধ্বংসাবশেষ স্ক্যান করে যে কোনো তাপীয় স্বাক্ষর খুঁজছে যা আগুন নয়। টার্গেট প্যাকেজ নিষ্ক্রিয় করা হয়। আয়াতুল্লাহ আলী খামেনি তার 12 জন সরকারি সামরিক কর্মকর্তা সহ শহীদ হন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।